আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন ব্যাপী চন্দন যাত্রার আরম্ভ হয়। ভালো করে শোনো, একটা বিশেষ কথা বলবো, যার জন্য এতদূর বললাম। কি বলছে? বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে তৃতীয়া তিথি, তারই নাম হলো অক্ষয় তৃতীয়া। এই দিন থেকে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা আরম্ভ হয়। চন্দন যাত্রা মানে ভগবানের অঙ্গে চন্দনের প্রলেপ দিতে হয়। ভালো করে শুনবে, চন্দনের প্রলেপ দেবে। কোন চন্দন? ওই দোকান থেকে এখন যেই কৌটো কিনতে পাওয়া যায়, ওই কৌটোর চন্দন কিন্তু কেউ ভগবানকে দেবে না। আমি সবাইকে বারবার বলবো, কারণ অনেকে মানবে অনেকে মানবে না। একটু বুদ্ধি লাগাবে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। ওই যে কৌটোর চন্দন, ওইটা চন্দন নয়। তাহলে বলবে, বাবা আমরা যে পুজোয় দেই, আরে ভালোই পুজোয় দাও আর না দাও, ওটা চন্দন না। বলবে কি করে তুমি বলছো? তুমি বিচার করো, আমি বললাম বলে তোমাকে মানতে হবে। দোকানে যাবে, একটা অরিজিনাল প্রকৃত চন্দন কাঠ, এইটুখানি যদি একটা কাঠ কিনতে যাও, এইটুকু কাঠটার দাম খুব কমও যদি হয় 200 থেকে 250 টাকা দাম হবে। যদি বিশ্বাস না হয় কালকে দোকানে গিয়ে দেখবে। অরিজিনাল যদি চন্দন কাঠ হয়, এতটুকু কাঠ খুব কমও যদি হয় 200 থেকে 250 টাকা, খুব কম যদি হয়, কমের থেকে বললাম 200 থেকে 250 টাকা। আচ্ছা, ওইটুখানি কাঠ যদি গুঁড়ো করো, কতটুকু গুঁড়ো হবে? এতটুকু, এতটা গুঁড়ো হবে না। সেখানে ওই দোকানদার 120 টাকায় তোমাকে এত বড় একটা কৌটা কি করে দেয়? বিচার লাগাও, বোকা কেউ নই আমরা। এত বড় একটা কৌটো, এতখানি ওই চন্দনের গুঁড়ো কি করে দিচ্ছে? 120 টাকায়, 150 টাকায়, যেখানে এইটুখানি একটা কাঠের দাম 250 টাকা। একটা কাঠের দাম 250 টাকা, তার সঙ্গে আবার একটা কৌটো আছে, ওটাকে গুঁড়ো করার কস্টিং আছে, গায়ে আবার লেবেল লাগানো আছে, তার উপরে তার লাভ আছে। তাহলে মনে হয় যে কোনো দিক থেকে ওটা চন্দনের গুঁড়ো? সব কেমিক্যাল মেশানো। আর ওই খুললে পরে কৌটো একদম চন্দনের সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে যেমন অরিজিনাল চন্দন। ওটা অরিজিনাল চন্দন না। সুতরাং এই প্রলেপ দিলে হতে পারে ভগবান শীতল না হয়ে হতে পারে আরো জ্বালা যন্ত্রণা বেড়ে যেতে পারে। এ কারণে যদি মনে হয় চন্দনের প্রলেপ দেবে, তাহলে চন্দন ঘষেই প্রলেপ দেবে, নচেত নয়। এইবার বলবে, বাবা সামর্থ্য নাই। স্বাভাবিকভাবে আমাদের অনেকেরই সামর্থ্য নাই যে ওই রোজ রোজ এত বড় বড় চন্দন ঘষে ঘষে ভগবানকে প্রলেপ দেবে। হতে পারে সবার সামর্থ্য নেই। তাহলে কি করবেন? তাহলে কি আমাদের শখ মিটবে না? ভগবানকে কি আমরা প্রলেপ দেব না? মন দিয়ে শোনো, আমরাও প্রলেপ দেব। ভগবানের এত কৃপা না, আমরা ভগবানের কৃপা দেখি না, খালি চিন্তা করি আমাকে দেয়নি, আমাকে দেয়নি, আমাকে দেয়নি। ভগবান আমাদের জন্য কত পথ দিয়ে গেছে। দেখ, ভালো করে মন দিয়ে শোনো, মন মানি কোনো কথা বলবো না। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে, শাস্ত্রে, সেখানে বলা হচ্ছে, দেয়ম মলয়জা ভাবে শীতলত্বা কদম্বজম যথা কিঞ্চিত সুগন্ধিতা চন্দনম দেবদারুজম। কি বললো? মন দিয়ে শোনো, আবার বলি, দেয়ম মলয়জা ভাবে। মলয় চন্দন সব থেকে উৎকৃষ্ট। উড়িষ্যার যে মলয় পর্বতের যে চন্দন সব থেকে উৎকৃষ্ট। কিন্তু সেই চন্দন যদি না পাও, তার অভাবে কি দেবে? শীতলত্বা কদম্বজম। কদম কাঠ, কদম গাছ চন্দনের ন্যায় শীতল। যদি চন্দনের সামর্থ্য না থাকে, চন্দনের অভাব থাকে, সেক্ষেত্রে চন্দনের অভাবে কদম কাঠকেও চন্দনের মতন করে ঘষে তার প্রলেপ তুমি ভগবানকে দিতে পারো। প্রেম সে বলো, মনে থাকবে? হ্যাঁ, পথ পেলে। চন্দনের সামর্থ্য নাই, একটা বড় কদম গাছের ডাল নিয়ে আসো, খন্ড খন্ড করে রাখো, আর ওই পাটায় ঘষো, আর তারও যদি প্রলেপ দাও, তাহলেও ভগবান সেটা স্বীকার করে। কেন স্বীকার করে? এই কদমে শীতলতা আছে। চন্দন যেমন শীতল হয়,
তেমন এই কদম গাছের চন্দনেও শীতলতা প্রদান করে, এই কারণে কদমের চন্দন দেওয়া যায়। আর একটা কি দেওয়া যায়, একটা তো শীতলের জন্য, আর একটা সুগন্ধির জন্য। কি বলা হলো, যথা কিঞ্চিত সুগন্ধিতা চন্দনম, কিঞ্চিত সুগন্ধ আছে কোন চন্দনে, দেবদারুজম। দেবদারু গাছ চেনো? দেবদারু গাছও চন্দনের মতন করে ঘষে ভগবানের গায়ে তুমি প্রলেপ দিতে পারো। কেন? এতে কিঞ্চিত সুগন্ধ আছে। দেবদারু গাছ দেখবে, কাঠের দোকানে গেলে না দেবদারু কাঠ দেখবে, একটু নাকের ধারে শুকে দেখবে, সুন্দর একটা গন্ধ আছে। তাহলে কদম শীতল, এ কারণে কদম কাঠ ঘষে চন্দনের মতন ভগবানের দেহে প্রলেপ দিতে পারো। আর দেবদারু গাছে সুগন্ধ আছে, এ কারণে চন্দনের পরিবর্তে তুমি দেবদারু গাছকেও চন্দনের মতন ঘষে ভগবানের অঙ্গে কিন্তু প্রলেপ দিতে পারো। এই দেবদারু গাছের কথা গরুর পুরাণেও বলা হয়েছে। গরুর পুরাণেও বলেছে, হরের মলয়জম শ্রেষ্ঠম অভাবে দেবদারুজম। মলয় চন্দন, সোজা কথা চন্দন। মলয় চন্দন আমরা এখানে কেউ পাই না, ভালো করে শোনো। মলয় চন্দন এখানে সাধারণ চন্দন ব্যবহার হয়, আর সেই চন্দন কিনতে গেলেই আমাদেরকে 10 বার চিন্তা করতে হয়। আর সেই চন্দনের অভাব থাকলে কদম অথবা দেবদারু, এই দুটো কাঠকে তুমি কদম আর দেবদারুকে চন্দন হিসাবে ঘষে ভগবানের অঙ্গে প্রলেপ দিতে পারে। কিন্তু ভুল করেও কেউ ওই কৌটোর গুঁড়ো চন্দন দেবে না। বোঝা গেছে? স্বার্থ আমার নয়, স্বার্থ সবার। এটা না বললে আমার কিছু যেত আসতো না, কিন্তু বললাম কারণ কি, অনেকের মনে শখ থাকে ভগবানকে খুব সুন্দর। কে না চায় ভগবানের সেবা করতে? যে ধনী যদি মন থাকে সেবা করতে চায়, আর যে হত দরিদ্র গরিব যদি মন থাকে সেও সেবা করতে চায়। কিন্তু যদি অর্থাভাব থাকে তাহলে সেবা করবে কি করে? ভগবান তার জন্য ব্যবস্থা দিয়ে দিলেন। চন্দনে পারবি না, ভালো কথা, কদম একদম সহজ। আমাদের চারদিকে কদম গাছ দেখতে পারি, একটা কাঁচা ডাল কেটে নিয়ে আসো, আর সেটাকে এনে আরামসে ঘষো, আর ঘষে ভগবানের জন্য অর্পণ করে দাও। ভগবান সেটাকে অস্বীকার করে নেন। প্রেম সে বলো।